গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30। কে বলবে 7:30 বাজে? মনে হচ্ছে বেজে গেছে দুপুর 12টা, কিন্তু না, বাজে কিন্তু ঠিক 7:30। এত পরিমাণে রোদ দিয়েছে যে বলার বাইরে, আর গরম তা তো আর বলে লাভ নেই। আর এদিকে আমি কিন্তু সকালের যে ব্রেকফাস্টই বলি আমি চাটাকে, কিছু করার নেই, কারণ চাটাই খাওয়া হয়, তারপর অন্যান্য কিছু ওই মুড়ি, কলা, দুধ বা ভাত অনেক সময় খাওয়া হয়। তো সকালে চাটা নিতে চলে এসেছি। এদিকে মেয়ের জন্য একটুখানি মুসলি নিয়ে নিলাম, সাথে একটা কলা স্লাইস করে কেটে দিয়েছি, তাহলে তার খেতে ভীষণ সুবিধে হয়। আর দুধটাও দিয়ে দিয়েছি, এবার মেয়েকে দিয়ে দেব। আর আমাদের চাটা কিন্তু হয়ে গেছে, এবার চাটাও নামিয়ে নিচ্ছি। চা নামিয়ে ওই একই গ্যাসে ভাত এবং ভাতটা বসিয়ে দেবো। আজকে ডাল রান্না করছি না, শুধু ভাতই করব। ভাতটা বসিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে যাবে চাটা খেতে খেতে, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যায়। আর চা খেতে যেহেতু ওই 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার মাঝখানে দেখবে এই ভাতটা হয়ে গেলে অনেকটাই কাজ সারা হয়ে যায়। তারপর চা খেয়ে এসে এখানে অনেকটাই বেলা হয়ে গেছে। আমি কিন্তু প্রায় দুপদ রান্না করে ফেলেছি। কি করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে দেখো মাছটা ভেজে নিয়েছি, ওই ছোটো ছোটো, একদমই ছোটো ছোটো ইলিশ মাছ এনেছিল মিঠির পাপা, তো সেটাকে বলছিল আজকে ওর জন্য ভাজা রাখতে, আর রাত্রেবেলা তরকারি খাবে, এখন ভাজা দিয়েই খাবে। তো সেই কারণে ওর জন্য বেশ 2-3 পিস ভাজা রাখবো, আর একটুখানি তেল তুলে রাখলে ওই মাছ ভাজার মাছের তেল দিয়ে সে খেয়ে নেবে। আর অন্য মাছ দিচ্ছি, কারণ আমার বোন ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না, তার উপর আবার এত ছোট ছোট। আর মিঠিও জানি না খেতে পারবে কি না, তো সেই কারণে আরও 3 টুকরো কাতলা মাছের পিস ছিল, ওই লেজা টেজা নিয়ে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, আর মাথাগুলিও না দিয়ে দিয়েছি। তাহলে বেশ দুবেলা হয়ে যাবে। আর রাতে রান্না করতে হচ্ছে না, কারণ রাতের রান্নাটা একটুখানি ঝামেলা, কারণ রাতে আমি একদমই রান্না করতে পছন্দ করি না। আর এত ভীষণ গরম লাগে, যেহেতু আমার রান্নাঘরটা ভীষণই ছোটো, সেই কারণে। আর এদিকে আমি আজকে ছড়া দিয়ে রান্না করছি মাছের ঝোল, আর যার কারণে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ছড়াগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবার নাড়াচাড়া করে তার মধ্যে একটা মশলা বানিয়ে রেখেছি, একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 2খানা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তারপর যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে ঝোল দিয়ে মাছগুলি দিয়ে নামিয়ে নেব। এই মুহূর্তে দেখতে হবে যে ছড়া কচুগুলি সেদ্ধ হয়েছে কি না, তো সেদ্ধ না হলে আর একটু সেদ্ধ করতে হবে। আর ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখছিলাম 1-2টা ছড়া না একটুখানি শক্ত ছিল, আবার 1-2টা সেদ্ধ হয়ে গিয়েছিল। যাকে এটা মনে হয় ওরই প্রবলেম, আমার রান্নার প্রবলেম নয়, কারণ আমি সেদ্ধ করেই রান্না করেছি। তারপর এদিকে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, বেশ ভালোই হয়েছিল, তবে ঝোল এতটা থাকছে না, ছড়া কচু যেহেতু ঝোলটা টেনে নেবে। আর মাঝখানে মাঝখানে না দিনটা আবার অনেকটাই কালো 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 হচ্ছিল, কালো মেঘ দেখা দিচ্ছিল আকাশে। মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, একদমই হয়নি। বৃষ্টি একটুখানি আসলে ভালোই হতো। আর এদিকে একটুখানি সার্ফ দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ গ্যাসের চুলাটা রান্নার পর সুন্দর করে ঝকঝক করে পরিষ্কার না করতে পারলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে এটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। মাসি ওই মুহূর্তে চলে এসেছেন, তো রান্নাঘরটা ওনার জন্য ছেড়ে দিতে হবে। আর এদিকে বেশ ঝকঝকে তকতকে করে কিন্তু আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। বাইরে উঠেছে গনগনে রোদ, টিকা যাচ্ছে না জানো তো। আজকে ঘরে এত পরিমাণে গরম লাগছিল যে বলার ভাষা নেই। তো রান্নার সময়ে যে তেল ঠেলগুলি পড়ে, তার জন্য এই উপরটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর যে রান্নার জায়গাটা সেটা পরিষ্কার করতে করতে ওই নিচের যেটার মধ্যে তরকারি ঠরকারি রাখি, তো সেটাকেও সুন্দর করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্না করলে দেখবে এদিকে ওদিকে তেল ছিটকে পড়ে, তো তার জন্য সমস্ত কিছু একটু একটু পরিষ্কার করে নিলে বেশ পরিচ্ছন্ন থাকে। আর এদিকে যেহেতু মাসি বাসন মাজেন, সাবানের ফেনা, তারপর ওই যে বাসন মাজার জল, সমস্ত কিছু এখানে পড়ে নোংরা হয়ে যায় জায়গাটা।
আর তারপর রান্নাঘর পরিষ্কার করে এদিকে চলে এসেছি এবার এ ঘরটা গোছাতে। কতবার যে গোছাই, কিন্তু আমার বড় মেয়েটা না ভীষণ দুষ্টামি করে ঘরে থাকলেই, তার জন্য কিচ্ছু আর গুছিয়ে রাখা যায় না। সে সারাক্ষণ হয় সোফাতে শুয়ে থাকবে, নয় বিছানাটা গুছিয়ে রাখবো তো এখানে শুয়ে থাকবো। আসলে কি বলো তো, ওরা তো এই দুটো ঘরের মধ্যেই বড় হচ্ছে, তো সেই কারণে না ঘরের উপর ওদের অত্যাচারটা একটুখানি বেশিই থাকে। আর দেখতে পাচ্ছ যে আমি পুরো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর ওই ঘরে কিন্তু আমার মেয়ে বসে আছে, ও পড়াশোনা করছে। আমার বোন আজকে ওকে ধরেছে ভালো করে, কারণ হ্যাঁ বোন যেহেতু বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করছে, তো সেই কারণে তাকে বলা হয়েছে তুই কিন্তু মিঠির বাংলাটা পুরোটাই দেখবি, বাকিগুলি আমি দেখছি। আর বাংলাটা সে ভীষণ ভালো করায় মিঠিকে, কিন্তু মিঠি করলেই হলো। আর এদিকে এই পুরনো নাইটিগুলো বের করেছি, যেটা দেখতে পাচ্ছ পরা, সেটাও পুরনোই। আর এত পরিমাণে গরম পড়ে নাইটিগুলি বের করেছি, এগুলি পরতে বেশ ভালো লাগছে, একদম নরম তো পরতে ভালো লাগছে। আর যেহেতু সোনাকে কুলে নিতে হয় সে কারণে ওর জন্যও সুবিধা হয়েছে। আর আকাশে কি পরিমাণে মেঘ হয়েছে দেখো। আর এখন কিন্তু আকাশের মেঘগুলি দেখতে ভীষণ ভালো লাগে, আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে। দেখো যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে যে এত মেঘ কখন জানি বৃষ্টি আসবে। তারপর স্নান করে নিয়েছি, যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু সারা হয়ে গেছে। স্নান করে গোপোষণাকেও স্নান করিয়ে দিচ্ছি। এবার গোপোষণাকে শৃঙ্গার করিয়ে সমস্ত কিছু শৃঙ্গার করিয়ে নিলাম। ওই গরমের মধ্যে সেরকম আর শৃঙ্গার করানো হয় না। গোপোষণার চুলটা লাগিয়ে দিয়েছি, হাতে ফাঁসি ধরিয়ে দিয়েছি, আর যে ফুলগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপালকে। আর এদিকে দেখো আমার সমস্ত ভগবানকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটু আজকে দেরি হয়ে গেছে জানো তো, সমস্ত কাজ সেরে আসতে আসতে না কখন যে দেরি হয়ে যায়, তারপর এডিটিংও থাকে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি দেরি হয়ে যায়। আর এই যে চলে এসেছে ভাত খেতে। এদিকে হচ্ছে লাঞ্চ মেনু আমাদের, ছড়া দিয়ে তরকারি মাছের, আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে শুকনো ডালকে মেখেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কলমি শাক রান্না করেছিলাম। আর এই যে একখানা মাছ ভাজা রয়েছে, যদি মিঠি খায় বা বোন খায়, যে খায় খেয়ে নেবে। আর এদিকে দেখো মা টেবিলটা পরিষ্কার করছে। মা ভেবেছিল আমি, বোন, মিঠি এবং মা চারজনাতে একসাথে খেয়ে নেব, কিন্তু মার যা ভাবনা তাই রয়ে গেল। কারণ আমার ছোট মেয়ে এই মুহূর্তে এত পরিমাণে কান্না করছিল, ওর বাবা নিয়ে এসেছে, আর আমাকে দেখে আরও বেশি কান্না করছিল। তো মাকে বললাম তোমরা খাও, আমি পরে খাচ্ছি। আর তারপর খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছিলাম, ওই মিনিট 15 মতো চোখটাও লেগে গেছিলো। আর তারপর ছাদে গেছিলাম গাছগুলি পরিষ্কার করতে। দেখছি আগামীকাল যদি কাকা আসে তাহলে তো খুব ভালো কথা, না হলে মা আর আমি দুজনা মিলেই পরিষ্কার করব। আর এদিকে কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি, এবার পুজোটাও দিয়ে দিচ্ছি। আর গোপোষণাকে এত ভালো লাগে গোপোষণার কাছে সময় কাটাতে যে কি বলি। আর এদিকে বাড়ি থেকে আসার সময় খোয়াই একটা ভালো মিষ্টির দোকান আছে, সেখান থেকে না ওই তালের বড়া নিয়ে এসেছিলাম, শুকনো তালের বড়া। আমার আবার ভিজা তালের বড়া একদমই ভালো লাগে না, শুকনো তালের বড়াটা বেশ ভালো লাগে। তো তালের বড়া গোপোষণার জন্য নিয়ে এসেছি, এদিকে সকলের জন্যই দিয়ে দিয়েছি দেখো। আর এত ভালো লাগে যে সন্ধে দিতে, পুজো দিতে, মানে সারাক্ষণ আমার ভগবানের কাজ করতে যে কি ভীষণ ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। মনে হয় এখানেই বসে থাকি সারাদিন, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়, কারণ বড়জন তো বড়জন, তার সাথে তো ছোটোজনও আছে, তাই না? আর এদিকে দেখো সমস্ত ভগবানকে তোমাদের একবার দর্শন করিয়ে নিলাম। আর এদিকে ভগবানের খাটটাও এবার রেডি করে নেব, কারণ গোপোষণার শয়ন দেওয়ার সময় হয়ে গেছে। আমি প্রতিদিন গোপোষণাকে শয়ন দিই এবং সকালবেলা ঘুম থেকে তুলি, তো এই কারণে আমার একটুখানি ঠাকুরের জায়গাতে সময়টাও বেশি লাগে। আর মা থাকলে এই কাজগুলি সুন্দর করে করতে পারি, একদম সুন্দর করে তোমাদের সাথে শেয়ারও করতে পারি। তো এদিকে দেখো বিছানাটা ঝেড়ে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তার আগে কিন্তু ভগবানের ভোগটা নামিয়ে নিয়েছি, না হলে ওই বিছানা ঝাড়াঝাড়ি করলে ভগবানের ভোগের উপর গিয়ে পড়তে পারি, সেই কারণে ভগবানের ভোগটা নামিয়েই আমি বিছানাটা ঝাড়াঝাড়ি করি। আর এদিকে দেখো গোপোষণার বিছানা ঝেড়ে পুছে একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এক হাতে করছি তো একটুখানি অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এদিকে দেখো গোপোষণাকে কিন্তু শয়নও দিয়ে দিয়েছি। এবার গা হাত পা একটুখানি টিপে দেব, একটুখানি ঘুম পাড়ানোর গান শুনিয়ে গোপোষণাকে শয়ন দিলাম। আর জলের মধ্যে একখানা তুলসী পাতা দিয়ে রেখেছি, আর একটা চকলেট দিয়ে রেখেছি। গোপোষণা রাতে ওঠেন তো, সে কারণে চকলেটটা দিয়ে রাখলে বেশ ভালোই হয়। আর এদিকে দেখো এবার সমস্ত ভগবানের নিদ্রা হয়ে গেছে, আর আমি এসেছি একটুখানি চা নিতে।
চা খাবো। আর এদিকে মা বলছিল ভাতটা বসিয়ে আয়, তাহলে আমি দেখবো। আর আমার আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছিল, বিকাল থেকেই করছিল, এখন দেখি মাথা যন্ত্রণার চাপটা একটুখানি বেড়েছে। তো সেই কারণে এদিকে নিতে চলে এসেছি চা কিন্তু হয়ে গেছে। এবার মা আর আমি চাটা খাবো। চা খেয়ে তারপর রাতের খাওয়া দাওয়া তো হবে। আর আগামীকাল মাসি আসছেন না, আগামী পরশু দিনও আসবেন না, 15-16 তারিখ উনি ছুটি নিয়েছেন। তো সে কারণে রাতের যে মানে আগামী দিনের যে বাসনগুলি খাওয়ার পর পরে সমস্ত কিছু তো ওনার জন্য রেখে দেওয়া হয়। তো আজকে আর রাখা হচ্ছে না, আজকে সমস্ত কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করে নেব। কারণ ওই বাসনপত্র রাখলে উনি তো আর সকালে আসছেন না, সকালে এগুলো আমাকেই করতে হবে। আর আমাদের মাসির একটা সবচেয়ে মজার ব্যাপার কি জানো তো, যখন আসবে না তখন উনি আগে থেকে 2 দিন আগে থেকেই বলে যায় যে আমি কিন্তু এদিন ওদিন আসবো না, আমি কিন্তু এদিন আসবো না। এই জিনিসটা এত ভালো লাগে ওনার, যে কারণে মানে ওনাকে ছাড়ার ইচ্ছে করলেও আর ছাড়তে পারি না। কিন্তু কিছু জিনিস আমার ভালো লাগে না, যাকে সবার তো সব গুণ ভালো লাগবে এটা তো কোনো কথা নয়, তাই না? আর এদিকে দেখো বাসনপত্রগুলি মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়েও নেব। কাজগুলি যখনকার কাজ তখন করে নিলে বেশ ভালো হয়। আমার কিন্তু হেল্পিং হ্যান্ড মাসি ছিল না, ওই ছোটোটা প্রেগনেন্ট হওয়ার পর তারপর মাসিকে রাখা হয়েছিল। তো সেই কারণে আমি আগে কিন্তু নিজের কাজ নিজেই করতাম, জানো তো। যারা তোমরা আমার পুরনো ভিডিও দেখো তারা তো সকলেই জানো যে আমি আমার সংসারের কাজকর্ম নিজেই করতে পছন্দ করি, গুছিয়ে করতে পছন্দ করি। কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু এখন থাকতে হচ্ছে। যেরকম করে একটা জিনিস ভালো লাগে না, এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ কি নোংরা হয়েছে। দেখছি কাল বা পরশু দিন যদি সময় পাই তাহলে ঝুড়িটাকে একটু পরিষ্কার করে ধুতে হবে, না হলে ওই সারাদিনের জল পড়ে তো, বাসন পড়ে তো, সেই কারণে না ঝুড়িটা একটু নোংরা হয়ে যায়। আর এদিকে সমস্ত রকমের বাসন আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে ওই ঝুড়িতে একদম রেখে দিলাম। আর মার খাওয়া হয়নি, মা এখন খাবে, খেয়ে তারপর রান্নাঘরটা লাগিয়ে ওই ঘরে যাবে। তো সেই কারণে আর রান্নাঘরটা এখন আমি লাগাইনি, মাই লাগাবে। আর সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর একই সাথে যে সাবানটা দিয়ে আমি বাসনটা মাজি, সেই সাবানটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এটা নোংরা বা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং ভিডিওটি সিন করতে পারো। আজকে কারো কমেন্ট পড়তে পারলাম না, অবশ্যই আগামী ভিডিওতে কমেন্ট পড়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।